মানে মুদ্রা বিনিময় কেন্দ্র বেশ কিছুদিন ধরে এখানকার ব্যবসা বাণিজ্য বোধহয় খুবই কমতির দিকে। কি বলবেন, কেন, বিষয়টা কি? এখানে তো কেউ অনেক লোক কমে গেছে, আসছে না, বলছে ভিসা পাওয়া যাচ্ছে না, তাহলে ব্যবসা তো এলাম অনেক ডাউন হয়ে গেছে। আগে কিছু হচ্ছে না ব্যবসা হতো, আর এখন কি পরিমাণে হচ্ছে? একদম হচ্ছেই না, সারাদিন বসে বসে বাস এমনি। মানে পর্যটকরা কি বলছে, ভিসা পাচ্ছে না? হ্যাঁ, এসব বলছে ভিসা পাচ্ছি না, তো আসতে হবে না। এখন তো অনেক ডাউন হয়ে গেছে নভেম্বরে, ডিসেম্বর মাস কি দোকান বন্ধ করতে হবে না কি করতে হবে? আপনাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সরকারের কিছু কাছে কি জানিয়েছেন, ভাবনা চিন্তা করছেন? না না না, এটা তো কিছু মারাত্মক সমস্যা, কারণ ভারত আমাদের বন্ধুপ্রিয় এবং পার্শ্ববর্তী দেশ। দেখা যায় কি আমরা বিভিন্ন কারণে ভারতের উপরে নির্ভরশীল, যেমন চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের দেশের থেকে বেটার ফ্যাসিলিটি ভারতে আমরা পেয়ে থাকি, কেনাকাটার জন্য, বিয়ের অনুষ্ঠান বলেন, A to Z। এখন এই মুহূর্তে আমাদের যে 5 তারিখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে যে ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে, যার কারণে দেখা যায় কি দুই দেশের সম্পর্কটার একটা অবনতি হয়েছে। এতে করে আমাদের পাবলিকের সবথেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিছুদিন ধরে আমাদের বর্ডারে যেমন আমদানি রপ্তানি ট্র্যাকগুলো এটা বন্ধ ছিল। ভিসা জটিলতা তো আপনারা সবাই জানেন এখন, যে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। ট্যুরিস্ট ভিসা যেমন ইন্ডিয়া উপকৃত হয়, এই অঞ্চলটা এখানে অর্থনৈতিক ডেভেলপ হয়, তেমন করে আমরাও যারা ট্যুরিস্ট আসি আমাদের নিত্য প্রয়োজনে, তারাও অনেক উপকৃত হই। বিষয়টি আমাদের ইতিবাচক মনে হচ্ছে না, কারণ এর আগে আমরা অনেকবার আসছি কলকাতা, এখানে চিকিৎসার জন্য আসি, অনেক সময় ঘুরতে আসতাম, তখন দেখতাম হোটেলগুলিতে জায়গা পাওয়া যেত না, হোটেলে লাইন ধরে খেতে হতো। কিন্তু এখন প্রতিটা হোটেলেই খালি, খাবার হোটেল বলেন আর থাকার হোটেল বলেন, প্রতিটা হোটেলেই খালি। ভিসা বন্ধ করে দিয়েছে, ভিসা পাচ্ছে না বিধে মানুষ আসতে পারছে না। যদি ভিসা চালু থাকতো তাহলে মানুষ আসতো, এখানে আসা যাওয়া করতো, এবং ইতিবাচক হিসাবে দুই দেশে একটা বন্ধুত্ব স্বরূপ থাকতো। কিন্তু এখন আমাদের কাছে তো মনে হচ্ছে না যে এই দেশে বন্ধুত্ব স্বরূপ দুই দেশের মধ্যে আছে বলে। প্রতিবেশী রাষ্ট্রের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের তো প্রত্যাশা যে ভিসাটা চালু করা হোক, এবং অনেক মানুষে মনে করেন মেডিকেল ভিসাও পাচ্ছে না। অনেকে চিকিৎসার জন্য আসবে মর্মান্তিক অবস্থায়, তারাও ভিসা পাচ্ছে না। কিন্তু আমি এই বর্তমানে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমি আশা করব যে যদি ভিসাটা চালু রাখেন, অন্তত মেডিকেল ভিসা এবং ভিসা যাচাই বাছাই করে ভিসাতে হোক, এটা আমাদের কোনো আপত্তি নেই। ভিসাটা চালু রাখলে দুই দেশের মধ্যে আদান প্রদান, মনে করেন যে এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। কিন্তু আমি মনে করি আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এখানেও অর্থনৈতিক অবস্থা ভালো নয়। প্রতিটা হোটেল খালি, থাকার হোটেল খালি, খাবারের হোটেল খালি। রাস্তাঘাটে মানুষের যে কেনাকাটা করতো, কিছু আসতো, এই কেনাকাটার দোকানগুলিতে কোনো ভিড় নেই, একেবারেই খালি। যেই দোকানে যে একেবারে খালি, উপচে পড়া, কোনো ভিড় নেই। সেই জন্য আমি চাই যে এই ভারতীয় রাষ্ট্রের কাছে আবেদন, ওনারা যেন ভিসাটা চালু করেন। ভিসা চালু করলে লোকজন বাংলাদেশ থেকে আসবেন, বিভিন্ন দেশ থেকে আসবেন, এখানে মনে করেন যে আদান প্রদানটা হবে, যেই বিনিময়টা হবে, যে আর্থিক বিনিময়, যে কেউ কেনাকাটা করবে, এখানে আসবে, ঘুরবে, আবার বাংলাদেশে যাবে, তাহলে তো বন্ধুত্ব সুলভ পোক্ত থাকবে, এটাই আমি আশা করি। স্ট্রিটে কাপড়ের দোকান কতদিনের? এটা আমি তো 10 বছরে এখানে কাজ করছি। আচ্ছা, যার দোকান আছে সে 20 বছর থেকে এখানে আছে। তো এখানে তো মানে যে আপনাদের যে ক্রেতা, মানে যারা কাপড় কিনতে আসে, শাল কিনতে আসে, তার মধ্যে তো ম্যাক্সিমামটাই তো বাংলাদেশি পর্যটক। হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্রম বাংলাদেশ। লাস্ট 2-2.5 মাস থেকে আপনাদের ব্যবসা কিরকম চলছে? খুব খারাপ আছে, লোকই নেই এখানে। কেন? এটা হওয়ার কারণ কি বলে মনে করছেন? এটা শুনতে পাচ্ছি কি এখানে ভিসা হচ্ছে না, ওরা আসবে কি করে? বাংলাদেশে যে একটা ঘটনাটা ঘটেছে, তারপরে ওরা আসছে না এখানে। যারা আসছে সারা বিমার লোক আসে, এসে কি করবে? আচ্ছা, খুব কম আছে। তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে ভিসা দিচ্ছে না। যারা ওনারা বলে, বাংলাদেশিরা বলে কি আপনাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে ভিসাই দিচ্ছে না, নাহলে আমরা আসবো কি করে? এরকম চলতে থাকলে আগামী দিন কি হবে বলে মনে হয়? দ্যাট ইজ গড নোজ বেটার।
এটা তো উপরওয়ালাই বেহতর। যখন ভালো হলে আবারও আসবে, যাবে কোথায়? এখানে তো আসতেই হবে ওনাদেরকে না। কি মনে হয় ভিসা কি আবার দেওয়া শুরু করবে? দিলে ভালো হবে, দিলে তো নিশ্চয়ই ভালো হবে, আমাদের পক্ষেও ভালো হবে, ওদেরও ভালো হবে। তাহলে কি এখন ব্যবসা বাণিজ্য একেবারে নেই, একবারে নেই, অ্যাবসোলুটলি ডাউন, লোকই নেই। আমরা সকল দিয়ে এই নভেম্বর মাস আছে, কত কেনাকাটা করতো ওরা, এখন ঠান্ডার সিজন আছে, লোকই নেই, সকল দিয়ে আমরা বসে রয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুবই একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি, কবে আমাদের এই স্বাভাবিক জীবনযাপন চলে আসবে বা স্বাভাবিক বিজনেসটা আমাদের চলে আসবে। তো আমরা দুই দেশের রাষ্ট্রপ্রধানকেই আমরা জানাবো যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই অঞ্চলটা 5ই আগস্টের আগে যে পরিস্থিতিতে আমরা ছিলাম সেই পরিস্থিতিতে ফিরে আনার জন্য। কারণ ভিসা সংক্রান্ত ব্যাপারে যেহেতু ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দিয়েছেন এবং মেডিকেল ভিসাটাও যেটাও দিচ্ছেন সেটাও আপনার অনেক দেখে শুনে বা অনেক ক্ষেত্রে হয়তো 10% বা 20% সেইটা পাচ্ছেন, কিন্তু সবাই সেটা পাচ্ছেন না, আমার কাছে যতটুকু খবর আছে। কিন্তু তো এটা যদি আগামীতে বেশ গত 3 মাস হয়ে গেল আমরা খুবই দুরবস্থার মধ্যে রয়েছি, এবং আগামীতে যে কী হতে যাচ্ছে এবং আমাদের যে এই অঞ্চলটা, নট অনলি আমাদের এই অঞ্চল, আপনি মেডিকেল সেক্টরে যাবেন সেখানেও আপনার খুবই খারাপ অবস্থা, তাদেরও মেডিকেলের অবস্থাও খারাপ। এবং আমাদের নিউ মার্কেটটা রয়েছেন, আমরা যারা ব্যবসায়ীরা রয়েছি, আমাদের বাসে যারা পরিবহন আমরা করছি সেখানেও আমাদের মোটামুটি 10-20% লোক যাতায়াত করছেন এই মুহূর্তে। আমরা 80% লোক পর্যটন আমরা মিস করছি। যে দিক দিয়ে হোক, সে যে ব্যবসা বিজনেস করছে সব দিক দিয়ে 80% আমরা লস করছি। আমরা 20% নেই ব্যবসা করে আমরা কতদিন চলতে পারবো? তো সেই ব্যাপারে আমি দুই সরকারকেই আমরা অনুরোধ করছি, এটা তাড়াতাড়ি যত সম্ভব এটা আপনারা একটা আমাদের দৃষ্টি আকর্ষণে আমাদের এটা একটা ব্যবস্থা করুন, যাতে দুই দেশের ভিসাটা অন্তত স্বাভাবিক করা যায়। আমি চাই আমাদের সরকারের কাছে যে ভিসা যেভাবে নতুন করে চালু হয় এবং কি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জন্য ভালো, প্লাস এই দেশে হয়তো সরকারের জন্য ভালো, বিশেষ করে পশ্চিম বাংলার জন্য অনেক ভালো। আমি তো অনেকবার আসছি, এর আগে এরকম ফাঁকা পোকা দেখি নাই। ঠিক আছে, আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের দেশের সরকার ভিসাটা চালু করার ব্যবস্থা করুক, এই আর কি। তাছাড়া আমাদের যে বর্তমানে খুবই সমস্যা হইতেছে যে আসার জন্য, যেমন আমাদের ভিসার মাত্র প্রায় শেষের দিকে, আমার 1 মাস আছে, এরপরে আমি তো মেডিকেল ভিসা আসি, এরপরে ভিসা না দিলে যে আমি চিকিৎসা করতে আসবো এটা পারতেছি না, তাহলে কীভাবে আসবো আমি? এই জন্যে আমি চাই যে আমাদের দেশের এই দেশের সরকারের সাথে আলাপ আলোচনা করে যেটা ভালো হয়, যেভাবে ভিসাটা চালু হয় এই ব্যবস্থা করার জন্য অনুরোধ করতেছি। আমাদের সরকার প্লাস এই ইন্ডিয়ান সরকারের কাছে অনুরোধ করতেছি, তারা জানেন যে কোনোভাবেই হোক ভিসাটা চালু করে, যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আমাদের জন্য করলে ভালো হয় আর কি, ভিসাটা চালু করলে ভালো হয় আর কি। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি এই দেশের সরকার প্লাস আমাদের দেশের সরকারের কাছে যে ভিসাটা চালু করুক। এখানে একটা সামথিং এফেক্ট আছেই, গাড়ির দিকেই বলুন বা হোটেল ব্যবসায় বলুন, যে কোনো ব্যবসায় একটা এফেক্ট আছে। তখন এই লোকেশনটা মেনলি বাংলাদেশি ট্যুরিস্টদের উপরে চলে। বাংলাদেশি ট্যুরিস্ট না আসায় এই জায়গাটার ব্যবসাটা অনেকটাই ভাটা। আগে কটা বাস আসতো, এখন কটা বাস আসছে? আগে মোটামুটি 3টে বাস আমরা কম বেশি চালাতাম, এখন 2টো চলছে। তবে ইদানিং একটু কম বেশি চলছে, ভালো টুকটাক চলছে বাসগুলো। সব বাস আগের থেকে কি ব্যবসা অনেকটাই ডাউনের দিকে? একটু কম। কারণটা কি বলে মনে হচ্ছে? এই না আসার জন্যে, ভিসার একটা ফ্যাক্ট। লোকে বলছে যে ভিসা পাচ্ছে না, আলটিমেটলি আমরাও জানতে পারছি যে ভিসা কম ইস্যু হচ্ছে, অনলি মেডিকেল ভিসাটা ইস্যু হচ্ছে। কিন্তু এই ঘটনার তো প্রায় 2-2.5 মাস হতে চললো, তো এরকম চলতে থাকলে আগামী দিন কি হতে পারে বলে মনে হয়? এটা টোটালি ডিপেন্ড আপন বোথ সাইড গভর্নমেন্ট। এদের নিজেদের এটা কূটনৈতিক ব্যাপার, এ ব্যাপারে আমাদের মন্তব্য না করাটাই বেটার। সরকারের কাছে তো আপনাদের প্রত্যাশা নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই চাইবো আমরা যে ইজি হোক, স্বাভাবিক হোক। ও পাশের আমাদের ভাই বোন যারা আছেন, বাংলাদেশি ভাই বোন যারা আছেন, তারা
ট্রিটমেন্ট এবং ঘুরতে আসার যারা আছেন তারা আসুক, আমরাও স্বাভাবিকভাবে তাদের সাথে যেভাবে চলি মিশতে পারি চলব। এইটাই হচ্ছে মেন আমাদের প্রত্যাশা হচ্ছে যে তারা ভিসা সঠিকভাবে তাড়াতাড়ি, মানে আগে আপনাদের পরিবহন ব্যবসা যেরকম চলছে এখন তো সেরকম চলছে না। না, স্বাভাবিকভাবেই একটু কম, মিনিমাইজ তো করতেই হচ্ছে এই ব্যাপারটাকে, এটা গভর্নমেন্টের ফ্যাক্ট। এই মুহূর্তে কেমন চলছে এই অঞ্চলে? একটু অল্প চলছে, আগে থেকে কম আছে। মানে আগে তো আপনাদের দোকানে তো এসে মানে দাঁড়িয়ে থাকতে হতো খাবার জি, খাওয়ার জি, জন্য, জি, এখন তো জি। সবই ফাঁকা মনে হচ্ছে। ফাঁকা আছে এখন। কেন এরকম হওয়ার কারণ কি ওই মনে হচ্ছে? বাংলাদেশ যে ঝামেলা হয়েছে যে ওইকে দিকে একটু ভিসা প্রবলেম চলছে, আচ্ছা, ভিসা পাচ্ছেন না, এই জন্যে লোক কম আসছে। আগে থেকে যে ভিসা দেওয়া ছিল ওই লোক আসছে, এখন নতুন ভিসা হচ্ছে না তো এই জন্য। তাহলে কি ব্যবসা তো মানে অনেক কমতির দিকে মনে হচ্ছে? হ্যাঁ, একটু কম হয়ে গেছে স্যার, 50% ডাউন হয়ে গেছে। 50% ডাউন হয়ে জি, গেছে। এরকম চলতে থাকলে আগামী দিন কি হবে মনে হয়? কি বলবো, সরকার দেখবে। এ তো সরকারের জিনিস আছে না, ও কি কেন দিচ্ছে না, কেন কবে দিবে, তো গভর্নমেন্ট ডিসাইড করবে না। আপনাদের সমস্ত মানে আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে আপনারা কি এই বিষয়ে মানে কোনো উদ্যোগ নিচ্ছেন? না, কমপ্লেন তো ও তো রিকোয়েস্ট গেছে সরকারের জন্যে, কিন্তু ভারত সরকার তো দেখবে না আগে সিকিউরিটি কী আছে না আছে, কী করে কবে ভিসা দেওয়া যাবে, ও তো সরকার ডিসাইড করবে। কি আপনার হোটেল ব্যবসার নাম কি? আমার তো দাওয়াত রেস্টুরেন্ট। কি নাম আছে আপনার? আমার নেসার আহমদ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোটা সংরক্ষণ বাতিলের দাবিতে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম গত 5ই আগস্ট কিন্তু সেদেশের আওয়ামী লীগ সরকারের এক কথায় পতন হয় এবং পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, যার প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপর থেকে আমরা দেখলাম যে গত 5ই আগস্টের পর থেকে কিন্তু এদেশে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, মার্কিউ স্ট্রিট, মির্জা গলি স্ট্রিট, সদর স্ট্রিট, ধর্মতলা, নিউ মার্কেট চত্বরের যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে, পরিবহন আছে, হোটেল ব্যবসা আছে, মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে, শাড়ি জামা কাপড়, প্রসাধনী, সমস্ত ব্যবসায় কিন্তু এখানকার যেটা খবর সেটা কিন্তু তারা বলছেন যে গত 2 মাস ধরে কিন্তু তাদের ব্যবসা একেবারে 80% কমে গেছে। সে কথা কিন্তু বলছেন এখানকার ব্যবসায়ীরা, যেমন বলছেন ওপার দেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসা পর্যটকরা বলছেন যারা এখন আসছেন তারা মূলত মেডিকেল ভিসা যাদের ছিল আর তারা কিন্তু আসছেন, তারা কিন্তু বলছেন যে এই অচল অবস্থা অতি দ্রুত কাটে যাওয়া উচিত। সেটা কলকাতার এই ব্যবসায়ীদের জন্য যতটা সুবিধাজনক, তাদের বাংলাদেশি যারা পর্যটক তাদের ক্ষেত্রেও সুবিধাজনক। কেননা তাদের বক্তব্য হচ্ছে দুদেশের যে আগের যে সুনিবিড় সম্পর্ক ছিল সেই সম্পর্ক আবার সেই জায়গায় ফিরে আসুক। তাদের প্রত্যাশা বা তাদের দাবি বা তাদের আবেদন যে দুদেশের সরকার কিন্তু সেই পরিস্থিতি আগের থেকে ফিরিয়ে নিয়ে আসুক, তবেই কিন্তু আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিন আবার সেই সুনিবিড় সম্পর্ক ফিরে আসবে এবং কলকাতার এইসব অঞ্চলে যে অর্থনীতি এই মুহূর্তে ভেঙে পড়েছে সেটা কিন্তু আবার স্থিতিশীল জায়গায় চলে আসবে এবং অর্থাৎ ভালো জায়গায় চলে আসবে। এনারা কিন্তু এখানকার ব্যবসাটা কিন্তু এক কথায় বলছেন তাদের ব্যবসা একেবারে নিম্নমুখী, তারা কিন্তু এই মুহূর্তে হতাশার দিকে চলে যাচ্ছেন। তারা আশা করছেন যে দুদেশের সরকার কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই পরিবেশ কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে তারা মিটিয়ে ফেলবেন, এটা কিন্তু তারা আশা করছেন। কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।